হাসনাত না ওয়াকার, এই যে একটি স্লোগান উঠেছে, এটা দিয়ে আসলে আপনারা কি মেসেজ দিতে চাইছেন মানুষকে? হাসনাত না ওয়াকার এই স্লোগানটি যেখানে হয়েছে, আমি ভিডিওটি দেখেছি, উত্তরার কোনো একটি মিছিলে এই স্লোগানটি হয়েছে। এবং এই মিছিলটি কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কোনো মিছিল ছিল না। আপনি যদি লক্ষ্য করেন, এটি একটি হাসনাতের পোস্টকে কেন্দ্র করে পরবর্তীতে যেই প্রতিক্রিয়া তৈরি হয়েছে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া এবং জনমানসে পুরো দেশে, সেই প্রতিক্রিয়াই পরবর্তীতে কিন্তু পরবর্তী দিন অনেকে মিছিল করেছে, সেখানে তারা এই ধরনের কিছু স্লোগান দিয়েছে, হাসনাত না ওয়াকার এই ধরনের স্লোগান। তো এই ধরনের স্লোগান আসলে কি মিন করে, মানে হাসনাত না ওয়াকার, ওয়াকার না হাসনাত, এই ধরনের কোনো আসলে এই স্লোগানটি আসলে আমার মনে হয় যে কোনো কিছু মিন করে না। কারণ হাসনাত, ওয়াকার, সার্জিস সবাই পোস্ট, মানে সবাই তার তার জায়গা থেকে কথা বলছেন। আজকে সার্জিস তার বক্তব্য, মানে কি বক্তব্য, তাদের সাথে কি আলোচনা হয়েছে, সেই জায়গাটা তিনি স্পষ্ট করেছেন, বলেছেন। সেই জায়গায় আসলে এই ধরনের একটি স্লোগান, এই স্লোগান আসলে কেন দেওয়া হচ্ছে বা কি কারণে দেওয়া হচ্ছে, আমি আসলে স্পষ্ট না। আপনার মনে হয় না যে হাসনাতের যে পোস্টটি আছে সেই পোস্টটাই আসলে ইনস্টিগেট করছে, প্রভোক করছে এরকম একটা স্লোগান দেওয়ার জন্য? এই জায়গায় আপনাদের দলের অবস্থান কি, বা ব্যক্তিগতভাবে আপনার কি অনুভূতি? হাসনাতের যে পোস্টটি, আমি মনে করি যে এই ধরনের একটি স্পর্শকাতর বিষয়, ডেফিনেটলি হাসনাতের এই পোস্টটি নিয়ে অনেক দিক থেকে আলোচনা করা যায়। পরবর্তীতে আমরা দেখেছি যে নেত্র নিউজের যেই নিউজটি, নেত্র নিউজ করেছে যে প্রতিবেদনটি, সেখানে সেনা সদর দপ্তর থেকে কিন্তু এই মিটিং এর বিষয়টি স্বীকার করা হয়েছে। হাসনাতের এই পোস্টের যেই মূল আলোচনাটা, সেটা আমি স্বীকার করা আমি হয়েছে, কিন্তু আপনার ডেফিনেটলি শুনবো, আমি পোস্টটা নিয়ে আপনার মন্তব্য শুনবো তুহিন খান, কিন্তু যে প্রশ্নটি আপনাকে করেছি আপনি যেটার উত্তর দিতেন, এই যে স্লোগানটি এলো, এই স্লোগানটি আপনাদের নেতার পোস্ট এটা কি প্রভোক করেছে কিনা, এবং এটাকে থামানোর জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, বা আপনারা না একটা এই হ্যাঁ, না স্লোগানটা? ডেফিনেটলি হাসনাত যখন পোস্টটি দেন, তারপরে তো তিনি এই অবস্থাটাকে কন্ট্রোল করার জন্য বা এই অবস্থাটাকে উনি পোস্ট দেওয়ার পরে স্বাভাবিকভাবেই উনি এক ধরনের ঝুঁকির কথা বলেছেন, নিজের ঝুঁকির কথা বলেছেন। এবং সেই জায়গা থেকে অনেকেই, কেউ কেউ আহ, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, ওনার ব্যাপারে কথা বলেছেন, ওনাকে অপসারণের কথা বলেছেন। সেনাপ্রধানকে অপসারণের এক ধরনের আলোচনা এসেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে। সেই জায়গা থেকে অনেকে এই স্লোগানটি দিয়েছেন। আমার কাছে মনে হয় যে যেই পোস্টটি হাসনাত দিয়েছে, হাসনাত কিন্তু সেনাপ্রধান বা যাদের কথা বলেছে, পরবর্তীতে কিন্তু এটা ক্লিয়ার করা হয়েছে। ডেফিনেটলি তার পোস্টের ভাষাটা আমার কাছে মনে হয়েছে যে, এবং আমরা পরবর্তীতে জেনেছি যে সেই মিটিং এ যা কথা হয়েছে, তার পোস্টের ভাষাটা সেই পরিস্থিতিটাকে একদম টু দি কনটেক্সট বর্ণনা করতে পারে নাই, ফলত কিছুটা ভুল বোঝাবুঝিও সম্ভবত হয়েছে বিভিন্ন জায়গায়। জনগণের মধ্যে একটা ভুল মেসেজ সম্ভবত গিয়েছে, যেটা পরবর্তীতে সার্জিসের পোস্টে স্পষ্ট হয়েছে। সুতরাং, এবং আপনি যদি দলীয় ইয়ের কথা বলেন, দলীয় পদক্ষেপের কথা যদি বলেন, তাহলে আমাদের যিনি সমন্বয়ক আছেন, প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু বলেছেন আজকে যে যদি সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া হয় এই ব্যাপারে, তাহলে আমরা আমাদের দলীয় স্টেটমেন্ট জানাবো। তবে তিনি এই কথাও বলেছেন যে হাসনাতের এটি ফেসবুকে এভাবে লেখা হয়নি, এটি অবশ্যই এটি দলীয় ফোরামে এই যে আলোচনা করার দরকার এই ছিল। যে কথাটি বললেন যে নাসরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে এইভাবে পোস্ট দেওয়া উচিত হয়নি, আমরা আবার সার্জিসের যে পোস্টে দেখলাম, সেখানে আমরা দেখলাম যে হাসনাত যখন কথা বলেছেন বা পোস্ট করেছেন, তখন মনে হয়েছে যে আপনাদের দলের নেতাকে ডেকে নিয়ে যে কথাটা বলা হয়েছে, এবং স্পষ্টত ওখানে বলা আছে যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য একটা চাপ দেওয়া হয়েছে। কিন্তু আমরা সার্জিসের পোস্টে দেখলাম সেটা চাপ ছিল না, সেই শব্দটি ব্যবহার করেছে। এটা কিন্তু একটি গুরুতর একটি বিষয় বোঝার জন্য, কারণ সেনাবাহিনী তো ইনস্টিটিউশন, সেনাবাহিনীকে নিয়ে যখন এই ধরনের মন্তব্য করা হয়, তখন আমরা আসলে স্পষ্টই বুঝতে চাই। তো এই যে ডিফারেন্সটা হলো, আপনার দলের দুজন নেতা দুরকম একটি বিষয়ে মন্তব্য রাখলেন, এটা কোনটাকে আপনারা একসেপ্ট করছেন? আচ্ছা, আমি প্রথমে বলি, পুরো যে সিচুয়েশনটা ছিল, যেটা সার্জিস তার পোস্টে বর্ণনা করেছেন, যে আসলে কনটেক্সটটা কি ছিল সেই মিটিং এর, সেই কনটেক্সট ধরে, সার্জিসের পোস্ট ধরে যদি আমরা বিষয়টা দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে বিষয়টা এরকম ছিল যে সেনাপ্রধান, যে আলোচনাটা তাদের মধ্যে হয়েছিল, যে সেনাপ্রধানের বক্তব্যকে কেন্দ্র করে এক ধরনের সেনাপ্রধানের যে বিশেষ সামরিক সহকারী, তার সাথে একটা কথা হয় সার্জিসের, এবং তারই প্রেক্ষিতে তারা প্রস্তাব দেন যে আপনারা বসতে চান কিনা। পরবর্তীতে তারা এটা অ্যাকসেপ্ট করে এবং তারা বসে। এরপরে সেনাপ্রধান হয়তো সেই বৈঠকে তার নিজের
কিছু মতামত অভিমত সেটা ব্যক্ত করেন যে আসলে আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে রাজনৈতিকভাবে, সে ব্যাপারে কিছু অভিমত তিনি ব্যক্ত করেন। হাসনাত আব্দুল্লাহ এই ব্যাপারটাকে, আমি আবারও বলি, সেনাপ্রধান তিনি তো দেশের একটা সর্বোচ্চ ইনস্টিটিউশনের সর্বোচ্চ একজন ব্যক্তি, দেশের অনেক বড় একটা ইনস্টিটিউশনের সর্বোচ্চ ব্যক্তি। সুতরাং সেনাপ্রধানের কথার তো ডেফিনেটলি যখন তিনি পার্সোনাল মিটিং এ একটি কথা বলছেন, সেটি ডেফিনেটলি একটি ভার বহন করে, সেটি একটি মিনিং বহন করে। হাসনাত আব্দুল্লাহ সেই কথাটিকে হয়তো একটি চাপ হিসেবে দেখেছেন ওনার উপরে, যে আমরা আসলাম মিটিং এ এবং উনি এই কথাটা বলছেন, এটার কোনো উদ্দেশ্য আছে কিনা, এই কথাটা আমাদেরকে এই মিটিং এ এভাবে বলার কোনো উদ্দেশ্য আসলে আছে কিনা। হাসনাত আব্দুল্লাহ হয়তো সেই বিষয়টি ভেবেছেন, তিনি হয়তো সেভাবে জিনিসটি ব্যাখ্যা করেছেন, এবং সার্জিস লিখেছেন। আলম হয়তো সেভাবে জিনিসটা ব্যাখ্যা করেননি। আপনি যদি দলীয় অবস্থানের কথা বলেন, তাহলে আমরা বলবো যে আহ, এ ব্যাপারে আমরা যদি সেনা মানে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়, তাহলে আমরা আমাদের দলীয় স্টেটমেন্ট জানাবো। আপাতত আমাদের দলীয় স্টেটমেন্ট, আমরা আসলে সেনাপ্রধান বনাম হাসনাত বা ওয়াকার বনাম সার্জিস, হাসনাত বনাম সার্জিস এই ধরনের কোনো আমরা আলোচনায় যেতে চাই না। আমরা রাজনৈতিক পার্টি, আমরা আওয়ামী লীগের যেখান থেকে মূল আলোচনাটা উৎপত্তি, আওয়ামী লীগের কি হবে রাজনৈতিক ভবিষ্যৎ, আমরা সেই আলোচনাটা স্টিক থাকতে চাই।